কোন দলের টিকিট পাচ্ছে রাজন্না হালদার? 2026 বিধানসভা নির্বাচনে কোন দলের টিকিটে ভোটে লড়তে পারেন রাজন্না? জোর চর্চা রাজ্য রাজনৈতিক মহলে। হ্যাঁ, ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। একটি গেরুয়া লাল ফেটটি বাঁধা রাজন্না হালদারের ছবি। তাতে বড় বড় করে লেখা রয়েছে, কস্তভের পর এবার রাজন্না। যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন ততদিন এই হেড স্কার্ফ মানে মাথার ওই ফেটটি খুলবেন না নাকি রাজন্না হালদার। তাহলে এবার আপনারা ভাবছেন তাহলে বোধহয় রাজন্না হালদার বিজেপিতে চলে গেলেন বা বিজেপির টিকিটে লড়বেন। দাঁড়ান দাঁড়ান, বিজেপিতে যাওয়া নিয়ে আগেও তো জোর জল্পনা শুরু হয়েছিল, কিন্তু তখন বাধা হয়েছিলেন বিজেপিরই কিছু নেতা কর্মী। রাজন্না এবং প্রান্তিকের প্রায় বিজেপিতে যোগদান হয়েই যাচ্ছিল, এমন অবস্থায় কিছু কর্মী এবং নেতাদের একেবারেই নাপসন্দ হওয়ার জন্য সেই বিজেপিতে যোগদানটা কিন্তু বাধা হয়ে যায়, এমনটাই রাজনৈতিক মহলে খবর ছিল। কিন্তু হঠাৎ আবার কেন এই রাজন্যার কোনো টিকিটে লড়ার, কোনো দলে যোগদানের কথা বিশেষ করে বিজেপিতে উঠে এলো? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছাত্র যুব অধিকার আদায় যাত্রা। হ্যাঁ, একটি যাত্রা শুরু করেছেন রাজন্না হালদার। আপনারা আবার কি যাত্রা ভেবে নিলেন? না না, ওই যাত্রা নয়, যাত্রা মানে অধিকার আদায় যাত্রা। তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই অধিকার আদায় যাত্রা শুরু করেছেন রাজন্না হালদার। শুধু শুরুই করেননি, পাশে পেয়েছেন অনেক রাজনৈতিক দলকে। কিভাবে? হ্যাঁ, তিনি সমর্থন চেয়েছিলেন, তাকে সম্পূর্ণ সমর্থনও করা হয়েছে। যেমন তার মধ্যে রয়েছে হুমায়ুন কবিরের দল, তার মধ্যে রয়েছে সিপিএম, আরো অনেকের সঙ্গেই নাকি রাজন্যার কথা হচ্ছে, সেটা তিনি জানিয়েছেন বা সেটা রাজনৈতিক মহলেও একটা চর্চা। তবে এই যাত্রাটা কিসের জন্য সেটাও তো জানতে হবে। বেকারত্বের বিরুদ্ধে। রাজ্যে যুবক যুবতীদের, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি নেই, তাদের চাকরি আদায় করতে হবে। হ্যাঁ, এই দাবিতেই তার যাত্রা। এখানেই শেষ নয়, আরো আরো কিছু ইস্যু রয়েছে। কর্মসংস্থান আদায়, চাকরি আদায়, এই যেমন দাবি এই যাত্রা রয়েছে, তেমনি নারী সুরক্ষা। এই নারী সুরক্ষার দাবিতেও রাজন্না হালদারের এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছাত্র যুব অধিকার ন্যায় এই অধিকার আদায় যাত্রা। আর এই যাত্রাতে একটা টুইস্ট আছে। কিরকম? সবার আগে তিনি খুব ভালোভাবে পাশে পেয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। হ্যাঁ, তিনি সবার আগে তাকে পাশে পেয়েছেন। শুধু পাশে পাননি, তার জন্য আবার রাজন্না হালদারও কত ভালো কথা বলেছেন জানেন? তিনি বলেছেন, এক সময় তার বিরুদ্ধে তমলুকে প্রচার করেছিলাম, কিন্তু তমলুকের লোকসভার মানুষ, তমলুকের মানুষ জ্ঞান, শিক্ষা, ন্যায়ের পক্ষে ভোট দিয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলি তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জিতেছেন। ভাবুন তাহলে, 2-2 4 হচ্ছে নাকি বন্ধুরা? আপনাদের কি মনে হয় যে এটা কি 2-2 4 হতে পারে? আর এইখান থেকেই টুইস্টিং পয়েন্ট। বহিষ্কার হয়ে যাওয়ার পর রাজন্না হালদার ফের রাজনীতিতে আসতে, ফের ভোটের আগে আরো একবার লাইমলাইট টানতে, আরো একবার প্রচার টানতে তার এই ধরনের বক্তব্য, এই যুবকদের জন্য ন্যায় যাত্রা, যে ছাত্র যুব অধিকার আদায় যাত্রা তিনি শুরু করেছেন। এখানে ইন্টারেস্টিং পয়েন্টের শেষ নেই। অভিজিৎ গাঙ্গুলি তো পাশে দাঁড়ালেন এই কর্মসংস্থান ন্যায়ের যাত্রায় রাজন্যার পাশে, কিন্তু বাকি বিজেপি নেতারা দেখুন, অনেকে আবার রাজনৈতিক সমালোচকেরা আবার অনেকটা মিল খুঁজে পাচ্ছে দুটো ছবি পাশাপাশি দেখে। একটা রাজন্না হালদারের মাথায় লাল গেরুয়া ফেটটি বাঁধা, আর একটা গিরগিটির মাথায় লাল ফেটটি বাঁধা, এবং সেই ছবিতে লেখা, ছবিটা খুব ভালো, পুরো জুলমি ছবি। রাজন্না হালদারের উত্থান কোথা থেকে দেখেছিল বাংলার মানুষ? जब जब जुल्मे जुल्म करेगा चप्पा चप्पा गूंज उठेगी 21শে জুলাইয়ের মঞ্চে একেবারে তারস্বরে সেই ভাষণ, তখনই বুঝে গিয়েছিল আগামীর এক দারুণ নেত্রী, একেবারে অন্যরকম নেত্রী তৈরি হয়ে যাবে রাজন্না হালদার তৃণমূল এর মঞ্চ থেকেই, তাই না? না, তরুণ জ্যোতি তিওয়ারি তার ছবিতে রাজন্না হালদারকে একেবারেও ট্যাগও করেনি, তার নামও লেখেনি, কিচ্ছু না। তিনি লিখেছেন
ছবিটি খুব ভালো ছবি এবং পুরো জুলমি ছবি। এর থেকে মানুষ বা রাজনীতির যারা সমালোচক তারা রিলেট করেছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, এটা সম্ভবত এটা রাজনৈতিক মহলের ধারণা, রাজন্না হালদারকে ইঙ্গিত করেই পোস্ট করেছেন। এবং ছবিটিতে কিন্তু কোনো মানুষের ছবি নয়, গিরগিটি। গিরগিটির কি প্রাকৃতিক চরিত্র বা তার স্বভাব? রং বদলানো। কোথাও এই তৃণমূলের বহিষ্কার হওয়া তার রাজন্যার এবং তারপর তার অন্য দলে যাওয়ার একটা সম্ভাবনা বা চেষ্টা করা, বা এই যে অভিজিৎ গাঙ্গুলিকে পাশে পাওয়া, এগুলো কি কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে দল বদলানো, রং বদলানো? তার জন্যই কি তরুণজ্যোতি তিওয়ারি এই হঠাৎ গিরগিটির মাথায় লাল ফেটকি ছবি পোস্ট করলেন? না, একবারও তরুণজ্যোতি তিওয়ারি সেটা বলছেন না। তবে রাজনৈতিক সমালোচকেরা, রাজ্যের কিছু মানুষ, রাজনীতি করা কিছু মানুষ দুটো ছবিকে মিলিয়ে ফেলছেন। যদিও রাজন্না হালদার কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আমার সঙ্গে এই যাত্রার সঙ্গে পলিটিক্যালি কোনো যোগ নেই, আমি সামাজিক যাত্রা করছি, ছাত্রদের জন্য, নারীদের জন্য, বেকারদের জন্য, কর্মসংস্থানের জন্য, নারী সুরক্ষার জন্য। এটার সঙ্গে রাজনীতি মেশাবেন না। কি বলছেন রাজন্না, শুনুন। আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম এবং আজকে হঠাৎ এই আন্দোলন, এই যাত্রা, এটা তো অবশ্যই সরকার বিরোধী। তো আজকে সরকার বিরোধী পদক্ষেপ নিতে কেন বাধ্য হচ্ছি বা কেন নিচ্ছি, এই প্রশ্নটা আসবেই। আমি তার উত্তর আগে থেকে নিজেই দিয়ে দিচ্ছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি এই এসএসসি পরীক্ষায়, এসএসসি যে লাইন ছিল পরীক্ষা, সেই লাইনে আমি দাঁড়িয়েছিলাম এবং সেই লাইনে দাঁড়িয়ে আমি একটা অনুভূতি খুব স্পষ্টভাবে এবং তীব্রভাবে বুঝতে পারি যে যতক্ষণ না আমরা চাকরি প্রার্থীদের জুতোর সোলে হেঁটে দেখবো, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না তাদের বেদনাটা কি বা তাদের যন্ত্রণাটা কি। অভয়া দিদির বাবা মা এখানে উপস্থিত রয়েছেন, তাদের যন্ত্রণাটাও কি সেটা আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যতক্ষণ না আমাদের বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে এরকম কোনো ঘটনা ঘটছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো তরুণজ্যোতি তিওয়ারির ওই পোস্ট থেকে যারা মিলিয়ে ফেলছেন? আবারও কি রাজন্যার বিজেপিতে যাওয়াটা বিষবাও জলে? সত্যি কি এই অধিকার সুরক্ষা আদায়ের যে যাত্রা, যেটা রাজন্যা করবেন গোটা বাংলা জুড়ে, সত্যি কি এটার সঙ্গে পলিটিক্যালি কোনো যোগ নেই? আচ্ছা, যে বক্তব্যগুলো তিনি রাখলেন তার মানেই তো বোঝা যাচ্ছে যে তৃণমূলের এগেনস্টে কথা বলা। এই যে অভিজিৎ গাঙ্গুলি, ন্যায়ের পক্ষে মানুষ ভোট দিয়েছে, হ্যাঁ, অন্যায়ের, তার মানে যাদের পক্ষে ভোট দেয়নি দেবাংশু, মানে তৃণমূলের তমলুকে, তাহলে তারা তো অন্যায়ের পক্ষে ভোট দেয়নি, ন্যায় শিক্ষা জ্ঞানের পক্ষে ভোট দিয়েছে। তাহলে তৃণমূল একেবারে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তার মানে তৃণমূলের কোনো ন্যায় নয়, অন্যায়ের পথে চলে, তাই তো? এটাই তো বোঝাতে চাইলেন পরোক্ষে, হ্যাঁ, মুখে বলেননি, তাই তো বোঝাতে চাইলেন পরোক্ষে। তাহলে আপনাদের কি মনে হয় বন্ধুরা, বিজেপিতে গিয়ে কি বিজেপির টিকিটেই লড়ছেন রাজন্যা? সেই জন্য কি বড় বড় নেতাদের পাশে পাচ্ছেন? আরো একটি দল হুমায়ুন কবির, তিনি তো আবার সবাইকে স্বাগত জানাচ্ছেন, নাকি রাজন্যা চলে যাবে হুমায়ুন কবিরের দলে? আবার কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে। আপনাদের কি মনে হয় সত্যি বিজেপিটাই কি তার প্রথম পছন্দের তালিকায়, বা বিজেপিও কি তাকে পছন্দ করছে একাংশের নেতাকর্মী ছাড়া? এবার রাজন্না হালদার কোন দলে টিকিট পেতে পারেন, বা টিকিট ছেড়ে দিন, কোন দলে গিয়ে ভোটের কাজ করবেন বলুন? আপনাদের কি মনে হচ্ছে? মানে সাম্প্রতিক সময়ে তার যে কর্মসূচি, তার যে ব্যাখ্যা, তার যে বক্তব্য, ছবি পোস্ট, সবটাই আপনাদের সামনে রাখলাম। আপনাদের বক্তব্যটা তো খুব গুরুত্বপূর্ণ, যেমনটা জানান প্রত্যেকটা ভিডিওতে, এটাতেও বলুন রাজন্যার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। কারণ এটাই তো সুযোগ 2026-এর আগে, 26-এর পরে সরকার থাক বা বদলে যাক, আর তখন কিছু হবে না। কেউ কোনো দলে যাক বা না যাক তো অতটা ফ্যাক্টর করে না, যা করতে হবে 2026-এর আগেই। এটাই রাজনীতি নিয়ে যারা চর্চা করেন বা রাজনীতি যারা করেন তারা জানেন, এটাই দলবদলের মোক্ষম সময়, বা কোথাও একটা জায়গা করার মোক্ষম সময়, তবেই লড়াইটা লড়া যাবে। কি মনে হয় এই মোক্ষম সময়টাকে, নির্বাচনের আগে এই সময়টাকে রাজন্যা কিভাবে ব্যবহার করবেন, বা কোন দলে যাবেন, বা কোন দলের টিকিট পাবেন? জানাতে ভুলবেন না।